আপনারা জানেন বিপিএল এর বাইরে ঘরোয়া ক্রিকেট আমাদের জন্য আর কোনো টি-20 ফরম্যাট না, একটু আগে আমি উল্লেখ করেছি। এই কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ফরম্যাট আশানুরূপ অতটা ফল পাইনি আমরা এখনো, যদিও এইটা একমাত্র কারণ, আরও কারণ আছে, বাট এটা একটা অন্যতম কারণ। আমরা দায়িত্ব নেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি বিপিএল এর বাইরে কমপক্ষে একটা টি-20 ফরম্যাটের টুর্নামেন্ট আয়োজন করব। এখন থেকে প্রতি বছরই বিপিএল এর আগে মাঠে এভাবে গড়াবে, যেখানে অংশ নেবে শুধুমাত্র স্থানীয় ক্রিকেটাররা। এই জায়গাটা আমি একটু ইমপ্রেসিভ দিচ্ছি, এটা কতটা গুরুত্বপূর্ণ আপনি জানেন। আমাদের সবসময় আমরা বলি ওভারসিজ প্লেয়ার আর লোকাল প্লেয়ার একসাথে খেললে সবসময় তারা বেসিকম শেয়ার করবে, কিছু শিখতে পারবে, বাট সেই ওভারসিজ প্লেয়ারের সাথে খেলার আগে যে একটা তৈরি প্রস্তুতি, এটা কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন হবে এই টুর্নামেন্ট থেকে। তারা তো ডেফিনেটলি টি-20 ফরম্যাটকে মানিয়ে নিতে পারবে, এবং আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ, অনেক দেশে আমরা লক্ষ্য করেছি তাদের এই ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট দিয়ে কিন্তু তাদের ক্রিকেট অভূতপূর্ব ইমপ্রুভমেন্ট করেছে তারা, এবং তাদের কিন্তু এই এক ফরম্যাটে আপনি ফাইন্যান্সিয়াল বলেন সব কিছু মিলিয়ে তারা কিন্তু প্রতিটা খেলা অন্য ফরম্যাটে নিয়ে গেছে। সো এটার গুরুত্বটা কতটুকু আমরা সবাই এখন অনুধাবন করতে পারছি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এটা কিন্তু এই টুর্নামেন্ট এক্সপোজারের পিছিয়ে থাকবে না। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই অলরেডি আমাদের ক্রিকেট বোর্ডের টিভি পার্টনার টি স্পোর্টসকে, যারা এই টুর্নামেন্ট সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। এটাও কিন্তু একটা মাইল ফলক, একটা ডোমেস্টিক টুর্নামেন্ট, একটা মনে করেন মিডিয়া হাউস পুরোটা দেখাবে, যেটা আমাদের আপনারা জানেন যে এটা শুধুমাত্র খেলার উজ্জীবিত হবে না, আপনি পুরা ক্রিকেট অ্যাজ এ গেম, অ্যাজ এ হোল আপনার পুরা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য এই টিভি এক্সপোর্টটা কতটা গুরুত্বপূর্ণ। অ্যান্ড টি-20 ম্যাচ এর মতো ফরম্যাট এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না ক্রিকেটকে পপুলার করার জন্য। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে 2 মাঠে লিগ পর্যায়ের ম্যাচগুলো হবে, আর মিরপুরে হোম অফ ক্রিকেটে হবে ফাইনাল নকআউটের 4টা ম্যাচ। গণমাধ্যম প্রতিনিধিদের আমি বিশেষভাবে অনুরোধ করব, আল আরাফা ইসলামী ব্যাংক প্রেসিডেন্সি এনসিএল টি-20 পাওয়ার্ড বাই ওয়ালটন এর খবর এবং অর্জনগুলো আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে হবে। সুতরাং আমরা চাই আমাদের স্পন্সর তারাও যাতে একটু মোটিভেটেড হয়, পরবর্তীতে যাতে আরও এগিয়ে আসে, সেই জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি আমি। এবং সাথে সাথে এই টুর্নামেন্ট যে দেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করবে এর কোনো সন্দেহ নেই। আমি সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আমার মনে হয় আপনারা ফরম্যাট নিয়ে অলরেডি জেনে গেছেন কিছু, তা আমি করেছি যে আপনি জানেন যে আমাদের এনসিএলে 7টা দল পার্টিসিপেট করে, 8টা ডিভিশন, তার সাথে আরেকটা ঢাকা মেট্রো 8টা দল হবে। ফার্স্ট রাউন্ড হবে আপনার সবাই সবার সাথে খেলবে লিগ বেসিস, আমরা জানি। সেকেন্ড রাউন্ড যেটা আমরা বলি এলিমিনেটর, সেই ফাইনাল হবে ঢাকাতে। একটু আগে আমার ফাইন সিনহা অনেক কষ্ট করেছে, স্পেশালি আজকে আমার সাথে আছে এখানে, যে এই টুর্নামেন্টগুলো ডোমেস্টিক প্রিমিয়ার লিগ, এই এনসিএল টি-20, আমি ওর সাথে কথা বলছিলাম, নামটা কত হাই ক্যাচিং, এনসিএল টি-20 আমার নামটা খুব পছন্দ হয়েছে। এটা খুব ভালো, খুব তাড়াতাড়ি আমরা দর্শক হৃদয়ে পৌঁছে যেতে পারবো। আমি সিওকে বলেছিলাম যে আমাদের সিলেটে ডে নাইট ম্যাচটা আসলে টি-20 সাথে খুব ভালো যায়। আমরা যদিও ডে নাইট ম্যাচের জন্য এখন সিলেটে পুরোপুরি প্রস্তুত না, আমরা চেষ্টা করব, কথা দিচ্ছি না, যাতে আমরা ফ্লাড লাইটগুলো যাতে সংস্কার করতে পারি, যাতে কিছু ম্যাচ আমরা ডে নাইট সিলেটেও করতে পারি। ঢাকায় তো আপনারা জানেন যে আমাদের ফ্লাড লাইট ফ্যাসিলিটি খুব ভালোই আছে। আর দীর্ঘায়িত করবো না, সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আপনারা এনজয় করবেন টি-20 এনসিএল টি-20 ক্রিকেট বোর্ডের সাথে।